21শে জুলাই 2025 আনুমানিক বেলায় 1টা বেজে 13 মিনিট ঢাকার উত্তরাতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা তখনও বাড়ি ফেরার জন্য বইপত্র গোছাচ্ছে, কারণ 10 মিনিট পরেই স্কুল ছুটি হবে। কিন্তু হঠাৎ বাংলাদেশ এয়ারফোর্স F-7BGI মডেলের বিমানটি আকস্মিক আশ্রয় পড়ে স্কুল ভবনের ওপর। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই বিমানটির ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। সবাই তড়িঘড়ি করে ভবন থেকে বের হতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বিমানটি আশ্রয় পড়েছিল মূল ফটকের কাছে। আর তারপরই ছোট কমলমতি শিশু থেকে শুরু করে বহু শিক্ষার্থী সহ অনেকে আগুনের প্রচণ্ড উত্তাপে ঝলসে যেতে থাকে, যে ঘটনা নাড়া দিয়েছে দেশের বেশিরভাগ মানুষের মনে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইদানিং কেন এত বিমান দুর্ঘটনা বেড়ে গেল, কিংবা মাইলস্টোন স্কুলের পেছনের এই দুর্ঘটনার কারণটাই বাকি, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। 2008 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের মোট দুর্ঘটনার সংখ্যা প্রায় 14টি। তবে আপনারা একটি বিষয় জেনে অবাক হবেন যে এতগুলো বিমান দুর্ঘটনার মধ্যে 2015, 2018 এবং সর্বশেষ 2025 সালে এফ সিরিজের বিমানই সবথেকে বেশিবার বিধ্বস্ত হয়েছে। এর পেছনে সবথেকে বড় কারণ হতে পারে বিমান কেনার সময় দুর্নীতি। আর বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এ ব্যাপারে টুকটাক সবাই জানে। কিন্তু এই বিমান দুর্ঘটনাটির পেছনে বিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির থেকেও সবথেকে বড় যে অন্যায় হয়েছে সেটি হলো এমন একটি রেসিডেন্সিয়াল অথবা জনবহুল এলাকাতে একটি প্রশিক্ষণ বিমান ওড়ানো। কারণ একজন প্রশিক্ষণ প্রার্থী পাইলট যখন বিমানে প্রশিক্ষণ গ্রহণ করছে তখন স্বাভাবিকভাবেই যে কোনো সংকটাপূর্ণ অথবা ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হতে পারে, এ কথা স্বাভাবিকভাবেই আমাদের জানা। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর উচিত প্রশিক্ষণের ক্ষেত্রে যে কোনো চরাঞ্চল অথবা জনমানবহীন স্থানে প্রশিক্ষণ দেওয়ানো। তবে একজন প্রফেশনাল ট্রেন পাইলটের মতে হঠাৎ বিমানটি বিধ্বস্ত হওয়া বেশ ধোঁয়াশাজনক, কারণ প্রশিক্ষণ বিমানটি ছিল আকাশের স্বাভাবিক উচ্চতার তুলনায় অনেকটাই নিচে। যদিও পাইলট তৌকির হয়তো অনেকটাই চেষ্টা করেছিলেন যে বিমানটাকে মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসের মাঠে ক্র্যাশ করানো, কিন্তু তারপরও বিভিন্ন তথ্যের সূত্রে জানা যায় যে পাইলট তৌকির শেষ মুহূর্তে এসে ইজেকশন সিস্টেমটি ব্যবহার করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ স্বাভাবিকভাবে আকাশের যে উচ্চতায় বিমানটাকে ওড়া উচিত সেখান থেকে অনেকটাই নিচে থাকে। এখানে দুইটি বিষয় আসতে পারে। একটি হলো পাইলট তৌকির বিমানটিকে যতটা সম্ভব ক্যাম্পাসের মাঠের মধ্যে ক্র্যাশ করতে চেয়েছিলেন, অথবা দ্বিতীয়টি হলো যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট তৌকির ইজেকশন বাটনটি প্রেস করার আগেই যে কোনোভাবে ইজেকশন বাটনটি প্রেস হয়ে গিয়েছে, তবে তা সুনিশ্চিত না। এবার আমরা কথা বলবো বিস্ফোরণ হওয়ার পরবর্তীতে লাশ গুমের বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুসারে এ পর্যন্ত মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা 29 জন। তবে শিক্ষার্থীরা কি বলছে এ ব্যাপারে আপনাদের জানা প্রয়োজন। 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ দিয়ে আপনারা খেলিয়েন না ভাই। শিক্ষার্থীদের তথ্যের সাথে অফিসিয়াল তথ্যের বিস্তর ফারাক রয়েছে, যা আসলেই ঘটনার প্রেক্ষিতে ধোঁয়াশার সৃষ্টি করে। এবার আমরা কথা বলবো এই ঘটনায় এক শ্রেণীর অমানুষদেরকে নিয়ে, যেখানে চারিপাশে লাশের পোড়া গন্ধ, চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন। ঠিক সেই মুহূর্তেই মানুষরূপী কিছু পশু প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম হাঁকাচ্ছিল প্রায় 50 থেকে 60 গুণেরও বেশি। যারা এই ঘটনার সুযোগ নিয়েছেন তাদের সন্তানও কিন্তু ওই দিন ওই ভবনের মধ্যে থাকতে পারত। তাদের এই বোধশক্তি কবে হবে তা আল্লাহ পাকই ভালো জানেন। ভিডিওর পরিশেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে গত বছর হয়তো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা যেমন দাঁড়িয়েছে, ভবিষ্যতে সেটা কোথায় যে দাঁড়াবে তা বলা মুশকিল। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনতিবিলম্বে এই ঘটনায় আহত এবং নিহত পরিবারদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।